আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ দুনিয়ার গভীরের মধ্যে সবচাইতে বড় বিপদের সম্মুখীন হয় একমাত্র মৃত্যুর সময়। ঠিক কিনা? যেই সময় মানুষের সাকরাতে মউতে গভীরের মধ্যে দেখা দিলায়, মানুষের যখন মালাকুল মউতে তার মধ্যে ঘোরাফেরা করে, যদি ইমানদার না হইয়া যদি একজন বদকার মানুষ জমিনের মধ্যে হয়ে যায়, আল্লাহ কুরআনুল কারীমের 27 নম্বর পারা 26 নম্বর পারা সূরা কাফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক ওয়া যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হে দুনিয়ার মানব জাতিরা, তোমরা ভাবতে পারো জমিনে মৃত্যু তোমার থেকে কত দূরই, তুমি মৃত্যু থাকি যত দূরই লুকাইয়া ঘোরাফেরা করো না কেন, জমিনের মধ্যে মৃত্যু থাকি তুমি পালিয়ে ঘোরাফেরা করো না কেন, আমি আল্লাহ হইয়ার তোমার মালাকুল মউত তোমার শারকর দ্বারখানো হও সুবহানাল্লাহ। তোমার দেহানো তো মৃত্যুর টাইমে নির্ধারণ করা হবে, মালাকুল মউতেও হালত হইয়া তোমার দাপট মারবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত কানে উম্মতরে যে সময় মালাকুল মউতে দাপট মারাত লাগলা, ওই সময় এখানে সুলাইমান আলাইহিস সালামের উম্মতে তার লগে লগে সুলাইমান আলাইহিস সালাম কইলা, নবী মালাকুল মউতে তো আমার জান কবজ করবার লাগে আমার দ্বারা দি ঘুরাফেরা করতলা, দয়া করিয়া আপনি উদ্দেশ্যটা কি আবার অন্য রাষ্ট্রের মধ্যে পৌঁছাইয়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজিজার মাধ্যমে মুসাল্লার মাধ্যমে দিয়া অন্য রাষ্ট্রের মধ্যে আল্লাহর বান্দারে পৌঁছাইয়া দিলা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতে রাষ্ট্রের মধ্যে যাওয়ার লগে লগে জমিন ফাড়া মারিয়া দেখেন মালাকুল মউত সামনা খানো হাজির। সুলাইমান আলাইহিস সালামের উম্মতে হলো মালাকুল মউত তোমারে তুই আইলাম অমুক রাষ্ট্রের মধ্যে, হঠাৎ করিয়া কিভাবে তুমি এই জায়গার মধ্যে তশরিফ আনলাই? মালাকুল মউতে জবাব দিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, আল্লাহ তোমার জানদেও গবিন কবজ করবার লাগি নির্ধারিত করিয়ার আছে, তাই সুলাইমান আলাইহিস সালামের সাহায্যে আল্লাহ তোমারেও গবিন ফাটাইয়া দিছে। আমি মালাকুল মউতে তোমারেও গবিনের মধ্যে তোমার জান কবজ করলাম। সুবহানাল্লাহ। কোন দিন জমিন থেকে যাইবা পৃথিবীর কোনো মানুষে জানে না। হাজার যুব সমাজ ঘর থেকে বাহির হয়ে যায়, বিকাল বেলা যুব সমাজের লাশ বাড়ির মধ্যে আনা হয়। কত বন্ধু অকল বেঙ্গালুরুর জমিনের মধ্যে মারা যায়, কত বন্ধু অকল চেন্নাইয়ের জমিনের মধ্যে মারা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন থেকে যাওয়ার আগে কমসে কম কবরস্থানের সামান জোগাড় করে তুমি যাও, কারণ জমিনের যে নাফরমানি করবায়, যে নিমক খারামি তোমার মতো মানুষে জমিনের মধ্যে করবায়, কবরস্থান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন তোমার আমার মতো মুসলমানটা মানুষে দাফন করিয়া যাইবা, বাসর সানি খান্তা মানুষে উফরে দিয়া যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমার আমার 3 মুষ্টি মাটি দিয়া সারা মানুষ যখন চলে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 40 কদম যাওয়ার লগে লগে নেকির আর মুনকিরের সওয়াল করবা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ও আল্লাহর বান্দা, হোসেন তোমার রব কে ছিল, তোমার দিন কিতা আসলো, তোমার নবীর নাম কি তুমি জানো? যদি 3টা সওয়ালের জবাব কোন মুসলমানের সঠিকভাবে দিতে না পারো, আমি নবী হইয়া ওই মুসলমানের কবরটা আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রহমতের ফরিস্তা নেকির মুনকিরের সওয়াল করার লগে লগে যে মানুষ জমিনে বদ্দিন থাকবো না ফরমান থাকবো, ইগে সঙ্গে সঙ্গে কইব ফরিস্তা করে হা, 2 নম্বরে কইব হা, 3 নম্বরে হা বুধক চিহ্ন দেওয়ার লগে লগে তার জবান তাকি যখন লাদ্রি হইয়া সম্বোধন করা হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
আরশে আযীম থাকি আল্লাহ জানিয়ে দিব রহমতের ফরিস্তা নাকির আর মুনকির হল আমার নাফরমানে তোমাদের সাথে মিথ্যা কথা হইছে আমি আল্লাহ হইয়ার নাফরমানটা আর তোরা মাতাইও না ওই নাফরমানের কবরে আর জাহান্নামে তাআল্লুক পয়দা করিয়া দেও নাউযু বিল্লাহ নবী বলেন শুধু জাহান্নামের আগুনের আযাব শেষ নয় কবরস্থানের মধ্যে একজন নাফরমানের কবরস্থানের মধ্যে আল্লাহ 70টা কি 99টা সাপ হল একজন নাফরমানের কবরস্থানের মধ্যে দিবা যে সাপগুলা মুখে দিয়ে প্রবেশ করিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া মুখে দি নাকে দি বাহির হইবা আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনে চলাফেরা করলাম এত দুশ্মন দেখলাম না জমিনে তো সারা মানুষ আমার বন্ধু ছিল কত মহব্বতের মায়ার বন্ধু হল ছিল আজকে হঠাৎ করিয়া কোন কারণে আমার কবরে তো দুশ্মন হল ফাটাইয়া দিলায় আল্লাহ লগে লগে জানিয়ে দিবারে গুলাম জমিনে যে বন্ধুর লগে তুমি চলাফেরা করছ তোমার বন্ধু তোমারে তো ইয়া মসজিদে গিয়া নামাজ পড়ছে তোমার বন্ধু তোমারে কোনদিন নামাজের আদেশ শান্তা জমিন দেয় নাই তোমার বন্ধু তোমারে কোনদিন আমলের কথা জমিনের মধ্যে হয় নাই আমি আল্লাহ সমস্ত সবগুলা দিয়ে যত সময় পর্যন্ত যতদিন জমিনের মধ্যে কিয়ামত হইত নাই ততদিন পর্যন্ত কবরে তোমারে সাফে সাফে কবরস্থানের মধ্যে সাফে তোমারে কামড়াইয়া যাইবা নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শুধু সাফর কামড়ানি তোমার জন্য যথেষ্ট নয় আল্লাহ তাই কবরতে অর্ডার করিয়া দিও কবর নাফরমান তোমার বুকুর মধ্যে আমি শায়িত করিয়া দিলাম তোমার বুকুর উপরে একজন নাফরমানে আরামে ঘুমাইবার জন্য নাই সঙ্গে সঙ্গে কবরস্থানের ডাইন সাইডের মাটি বাম সাইডের মধ্যে চাপা মারবো অর্থাৎ তোমার এমন ভাবে কবরস্থানে তোমারে চাপা মারবো ডাইন সাইডের হাড্ডি গুলা ভাঙ্গিয়া বাম সাইডে গিয়া প্রবেশ করবো বাম সাইডের হাড্ডি গুলা ডাইন সাইডে দিয়া প্রবেশ করবো ও সবাই আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে আল্লাহ এত আযাব আর কষ্ট কবর তো সহ্য করা সম্ভব নয় আল্লাহ লগে লগে জাহান্নামের পরিষ্কারে হইয়া দিবা ওগুর মুখের মধ্যে জাহান্নাম থাকি আংকার মতো লাল একটা পাথর আনিয়া ওগুর মুখের মধ্যে টিপা মারো নাউযু বিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে জমিনের মধ্যে আগমন ঘটাইলা আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জমানার মধ্যে আমি নবী জমিন আগমন করলাম এই জমানার মানুষ জাতির মধ্যে মহব্বত মায়া বলতে কিচ্ছু ছিল না একজন মানুষে আর একজন মানুষের শ্রদ্ধা সম্মান বলতে কিচ্ছু ছিল না এমনকি সমাজের মধ্যে শিক্ষিত সমাজ বলতে কোনো মানুষ ছিল না মানুষ শুধু সুদ আর ঘুষ লইয়া ব্যস্ত আসলো মদ আর গাঞ্জা লইয়া ব্যস্ত আসলো এমনকি নিজের পিতা নিজের মেয়ে সন্তানদের নিজ হাতে জীবিতর মধ্যে দুনিয়ার জমিন নিজ হাতে দাফন করতো নাউযু বিল্লাহ ও জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 বছর বয়স পার হইয়া যখন 41 বছর আমি যাইতাম আল্লাহ আমার দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত গ্রহণ করলা দুনিয়ার জমিন কালামুল্লাহ শরীফ আমার উপরে নাযিল করলা আমারে কইয়া দিলা নবী যাও আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার গোটা দুনিয়ার সমস্ত মানুষ জাতির সামনে খানা আপনি গিয়া কইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحون নবী আপনারে আমি কইয়া দিয়ার গোটা পৃথিবীর মানব জাতির সামনে খানা আপনি কথা খান্তা কইয়া দেন এক আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনে কোনো মাহবুদ নাই আল্লাহ ব্যতীত মাথা নত করার দ্বিতীয় কোনো জায়গা নাই আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যত মানুষে আমি আল্লাহর এক আল্লাহ মানব আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে নবী স্বীকার করব এরা দুনিয়ার জমিনে কামিয়াবি পাইব আখিরাতের ময়দানে মুক্তির জিন্দেগি লাভ করব সুবহানাল্লাহ আবার দুস্থ হল্লার বুজুর্গ ঘর নবী দিয়ে 40 বছর পর্যন্ত জমিনে সম্মানই আসলা মানুষে সম্মান করছে এলাকার মানুষে দাম দিলাইছে ইজ্জত দিছে মানে আপনি যে ডিপার্টমেন্টটা থাকবা আপনার লাগান যদি সুৎকুর মানুষের আপনি সাপোর্ট করেন যে আপনার ইজ্জত হইবে এখন কিন্তু বর্তমান যে সিচুয়েশনের জমানা এই জমানায় যদি আপনি একজন মদকুর
একজন দিনাকুর, একজন সুদকুরতে আপনি সমাজে যদি সাপোর্ট করেন যে আপনি তার ঘরে দাওয়াত পাইবা, আপনি তার ঘর থেকে বড় বড় গিফট কল পাইবা, তার বিরোধিতা আপনি করেন, আপনারা জমিন থেকে বিদায় দেওয়াইতে সেকেন্ড মুহূর্ত চিন্তা করতো না। বা ঠিক কিনা ভাই? সমাজ না, এই সমাজে হক মাতলাওয়ালা মানুষের বড় অভাব। এই সমাজে সুদকুর, দিনাকুর, মদকুর অভাব নাই। শুধু সুদ, মসজিদের প্রেসিডেন্টের মাঝে সুদ হইবা, মাদ্রাসার সেক্রেটারিও দেখবা গাঞ্জা খায়, মসজিদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও দেখবা সুদের ব্যবসা করে, ওলা অবস্থা। এইটা এখন ইমাম তুইবার লাগা নাই। ইমামে যদি মিম্বরও বইয়া সুদের বিরুদ্ধে মাথই চাকরি গুল খাওয়া লাগে, জুম্মা ভরাই যাও। এই পরিস্থিতি আমরা দোয়া কবুল হইবার লাইনতে টুকাইতাম নাই। মানুষের দেহ থিওরি লইয়া পড়ে, দেহ বায়োলজি লইয়া পড়ে, সায়েন্স লইয়া পড়ে, যেদিকে টাকা শিক্ষা ব্যবসা হয়ে গেছে গিয়া। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এডমিশন আপনি করাই 15-10 এর ভিতরে কোনো এডমিশন নাই। গরিব হোক, ঠেলা আলা হোক, রিক্সা আলা হোক, স্বপ্ন দর্শে পড়াইতো, ওইগুলো আমরা বিবেচনা করি, এগুলো এডমিশন দেই না। ফলে আমার কাছে মানবতা নাই। আমি শিক্ষিত মহলে তারে এডমিশন দিতে বাধা দেই যে তোর বাপে সিগনেচার দেওয়া জানেনি, তুমি যেহেতু মাস্টার হইলে তোমার বাপে সিগনেচার দেওয়া জানলো নি। ওখানে আগে প্রশ্ন নিজরে করো না, নিজের বিবেক দিয়া নিজের দিল প্রশ্ন করো না। ঠেলা আলার উপরে এডমিশন দিতে গিয়া তোমার যখন এত বাধা, এত আপত্তি হয়, তুমি যখন জানোয়ার থাকি মানুষ হইসলায়, তখন তোমার উত্তর দিয়ে বিবেকের প্রশ্ন করো না। আমি যখন কমান্ড থাকি গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিলাম, কলেজ ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম, আমার বাবা রিয়েলি কি কোনো সিগনেচার দিছে না? টিপ মারিয়া খোলা ফাতাক মিটা তেল লাগাইয়া আগ্নির দরিয়া টিপ মারিয়া বেটি বিয়া করছে, আনা সই দিয়া। ওখানে আগে প্রশ্ন করো। এর বাদে গিয়া আর এক ঠেলাওয়ালার ফুয়ারে, এক গরিব অসহায় মানুষের ছেলেরে এডমিশন দিতে ওখান বাদে গিয়া বাধা বাদে গুছা করে দিছ। আমি হক মাতৃ খেওয়ার পরোয়া করি না। এটা আমার পিছনে বহুত কিচ্ছু ছিল, ন পরোয়া, নো টেনশন। কতদিন খালি ভাই সকলে একদিন জয় হইব ইনশাআল্লাহ। হক মাতি আমি গত বছর আমার এক ইউটিউবার ভাইয়া কইছেন, আপনি গত বছর সুদের বিরুদ্ধে মাতি লিসলা, ওইবার এটা আপনারা দাওয়াত দিচ্ছেন না। তো আমার কি আমরা হইল কোনে আমরা নাই। তোর আমি যাইমু 2 ঘন্টা 3 ঘন্টা গাড়ি ছড়িয়া, ওয়াজ 2 ঘন্টা করবো, আইতে সময় দিবে 3000, গাড়ি এলা 2000, আমার 1000, 1000 যাবি চাইলে পকেট খরচ হয়ে যাবে না দেওয়ার তো বলা। এর লাগিয়া হক মাত্রার অভাব আই সমাজ। দুনিয়ার শিক্ষায় মানুষের মানুষত্ব ভাবরাই গেছে। চুকাইয়া দেখেন আপনি কলেজে যাই, মানবতা নাই। ইউনিভার্সিটি যাই, মানবতা নাই। হসপিটাল যাই, মানবতা নাই। নার্সে যদি আপনার টেকা দেয়, সে সিলাই গু আসতে কাটিব, আর টেকা দেন নাতে গরু বসিল্লাহান ভাড়া শুরু করে ভাই, ঠিক কিনা ভাই? এই অবস্থা এখানে মানুষের শিক্ষা ওভারটেক করছে। দুনিয়ার শিক্ষা তো দুনিয়ার শিক্ষা ওভারটেক করে দিছে। ওভারটেক করলে যারা ভূমিভাব করে, ওলা রিয়াকশন করে ঔষধে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনেও মানুষ সবচাইতে বড় ভালো মানুষ। দুনিয়ার জমিনে 2 কোয়ালিটির মানুষ সবচাইতে ভালো। তারা জমিনে কুরআনে কারীম জমিনের মধ্যে শিক্ষা দেয় এবং কুরআনুল কারীম জমিনের মধ্যে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিয়ার দুনিয়ার সমস্ত পৃথিবীর মানব জাতিরে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়া জমিন মানব জাতি অর্থাৎ মানব জাতি সৃষ্টি করছে, কোরআনুল কারীমকে জমিন দিছি। অর্থাৎ মুফাসসিরে কেরামগণ বলেন, আপনি যত সময় পর্যন্ত কালামুল্লাহ শরীফের শিক্ষা অর্জন করতে পারছেন না, আল্লাহর কালামুল্লাহ শরীফে আপনার সিনার মধ্যে জায়গা দিতে পারছো না, অত সময় আপনি পরিপূর্ণ মানুষ হইতে পারতেন না। এখন আলহামদুলিল্লাহ পয়লা কালামুল্লাহরে গ্রহণ করা লাগে। দুনিয়ার কালামুল্লাহ যেখানে আমরা পাইছি, নবী যে যাইতে সময় দিয়া গেছে সুন্নতে রাসূলুল্লাহ এবং কালামুল্লাহ। কালামুল্লাহ শরীফ আঁকড়ে ধরলে আমরা দুনিয়ার সম্মানী, আখিরাতের ময়দানে সম্মানী। এই যে আমরা কালামুল্লাহ পাউরিয়া শুধু দুনিয়ার বিশ্লেষণ দেহ লাগাত আজকে নারী জাতীয় মানবতা, ইসলাম ধর্মাবলম্বী নারী জাতিরে ইজ্জত সম্মান মানবতা শিখাইছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিছে, নারী জাতিরে জন্নতের মর্যাদা দিছে। ও নারী জাতির আজকে ভারতবর্ষ দেহ লাগাতকে ইনসাফ পাওয়া যায়,
ভারতবর্ষের 130 কোটি মানবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কৌটুকে ইনসাফ পাইতো, মানবতার দৃষ্টান্ত পাইতো, ওই জায়গার থেকে আজকে আমার মা বোনেরা গিয়া বেইনসাফ পান, মানবতা বিরোধী খাম পান। দেখানো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আয়াতের যে অবিবাহিতা ছেলে এক অবিবাহিতা মেয়েরে যদি কোনো কিছু করিয়া প্রেগনেন্ট করিলায়, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এটা আইন অনুযায়ী কোনো অপরাধ নাই। দূরে করি হোক না, আউযুবিল্লাহ। মানে এটা কে করছে? দুনিয়াও শিক্ষায় দুনিয়ার লোভ ভরিয়া টেকা কামানি দিয়া আজ ভারতবর্ষ সবচাইতে দেখানো 130 কোটি মানব জাতিয়ে ইনসাফ পাইতো, ওখান থেকে বেইনসাফ পান। যেখানে মানবতা পাইতো ওখানে গিয়া পার মানবতা বিরোধী আইন পাই, ঠিক কিনা? তাহলে আজকে নারী জাতির সম্মান খানো দুনিয়ার শিক্ষা মানুষের কি শিক্ষা দিল? আপনার এমন মানুষ শিক্ষা। আরে ভাই, মানুষের আপনি ফেলা মানুষ বলিয়া দাম দেয়, শিক্ষিত বলিয়া তারা দাম দিব না। আগে একজন মানুষকে মানুষ হিসাবে আপনি বিবেচনা করুন, আপনার মাইন্ডকে আপনি চেঞ্জ করেন। দুনিয়ার শিক্ষায় যদি একজন মানুষ অরিজিনালি মানুষ হয়, তাহলে আপনার চাইতে বড় মানুষ আসলো আজাদির শয়তান, আপনার চাইতে বড় শিক্ষিত আসলো ফেরাউন, আপনার চাইতে বড় শিক্ষিত আসলো ইবলিস শয়তান। তাহলে আপনার মানবতার দৃষ্টান্ত দেয়। একজন মানুষের শিক্ষা মানুষ বানাইতে পারে না, দুনিয়ার শিক্ষা। আপনি পয়লা একজন ঠেলাওয়ালার মানুষ হিসাবে পয়লা বিবেচনা করুন। একজন রিক্সাওয়ালারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছিল এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, একজন দিন মজুর, দুই হাত নাই দুই পা নাই, তার শ্রদ্ধা সম্মান মহব্বত করা। আর আমারে কি শিখাইছে? ঠেলাওয়ালা দেখলে ইগুল ফুরি আমার ফুয়ার লগে বিয়ার প্রস্তাব দেই না, অথচ কেউ যদি 3 গরু সিদ্ধি দাওয়াত দে, সে কিন্তু লঙ্গি ভেস করিয়া খাওয়াটা দিয়েছে। এটার নাম মানবতা? এটার নাম মানবতা? তাহলে আপনি মানুষ কেমন হইলা? আবার আপনি বড় বড় দাঁত দেয়, আমার তো ডিগ্রি ওঠা, আমি LLB, আমি PhD। ওরে ভাই, তা তোর মুখও মারস না। যদি একজন ঠেলাওয়ালার তুই মানুষ বলিয়া গণ্য করতে পারস না, যে তোর মুখে পড়িয়া বর্তা বানিয়া মুখে দিয়ে হারাস না। এর লাগে খাই ডিগ্রি অর্জন করলে মানুষ মানুষ হতে পারে না। আপনি ফেলা মানুষের শ্রদ্ধা করা শিখুন, সম্মান করা শিখুন। এক মুরব্বী একজন ঠেলাওয়ালা মানুষের আপনি সালাম দেই, আপনি তো এখন পর্যন্ত LLB PhD ডিগ্রি লইয়া হতো, আপনি একজন বৃদ্ধরে সালাম দেওয়া জানেন না, তে আপনি মানুষ কিনা হইলা? আপনি আপনার অন্তর দিয়া বিবেক প্রশ্ন করেন না, বাবা আমি LLB ডিগ্রিওয়ালা, আমি PhD ডিগ্রিওয়ালা, আমি একজন ডক্টর, IM একজন ইঞ্জিনিয়ার, আমার সামনে একজন গরিব, একজন যদি অসহায় সিরা লঙ্গিওয়ালা সিরা জামাওয়ালা একজন মানুষ করে মাথা নত করিয়া বলতাম, আসসালামু আলাইকুম, আপনি কি কেমন আছেন? ভালো আছেন। এটা আমার নবীর আদর্শ ছিল, দুনিয়ার কোনো বেটার আদর্শ না। আমরা এটা জানি না। আমরা জানি মানুষকে হিংসা করা, আমরা জানি মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করা, মানুষকে ইগনোর করা আমরা শিখেছি, শিখিনি মানুষকে মহাব্বত করা। এই দুনিয়ার শিক্ষা থেকে মুখ ফিরাই আমরা আখিরাতের শিক্ষা আমরা গ্রহণ করি ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর প্রতিটা মানুষের আপনি শ্রদ্ধা করতে পারবেন। ইসলামে আপনাকে শিক্ষা দেয়নি যে আপনি একজন খ্রিস্টানকে আপনি ইগনোর করতাম, এটা ইসলাম শিক্ষা আপনাকে দেয়নি। ইসলাম আপনাকে এটা শিখায়নি যে একজন হিন্দু মহিলাকে আপনি ইগনোর করার জন্য, এটা শিখায়নি। ইসলাম আপনাকে উদারতা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, মহব্বত দিয়েছে। একজন হিন্দু মহিলা, খ্রিস্টান মহিলা, জৈন মহিলা আপনার সামনে দিয়ে যদি হেঁটে যায়, শরীরের মধ্যে যদি স্কিন কভার গেঞ্জি থাকে, পায়ের মধ্যে যদি নিচে যদি আপনার টাইট প্যান্ট পরিধান থাকে, কোন কুলাঙ্গার যুবকেরা যদি ওই নারীর ইজ্জত নিয়ে টানাটুনি করে, তুমি একজন ইমানদারের দায়িত্ব, একজন মুমিনের দায়িত্ব ওই মহিলা ইজ্জত এবং সতীত্বের হেফাজত করিয়া তাইরে তাইর মকসুদ মন্দির পৌঁছাইয়া দেওয়া, এটা ইসলামের তুমি মুমিন মুসলমানের দায়িত্ব। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ, আর জোরে করে হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন এই তিন আমল যত মুসলমান পুরুষ আর মহিলার মধ্যে আমি পাইমু কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ওই তিন আমল ওয়ালা মুসলমান রে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এক নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান যত মানুষের জমিনের মধ্যে হালাল রিজিক ভক্ষণ করব মানুষের জমিন হালাল রিজিক করে ইন্তজাম জমিনের মধ্যে করব চাহে মুসলমান তুমি 3 দিন এক খাও এরপরে জমিনের মধ্যে তুমি হালাল রিজিক করে ইন্তজাম করো নতুবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক লুকমা পরিমাণ যদি কোন মুসলমানের জমিনের মধ্যে হারাম খাইলায় আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার পাতারি গ্রামের মুসলমান আল্লাহ 40 দিন পর্যন্ত তোমার কোন নেক দোয়া তোমার কোন নেক ইবাদত আল্লাহ গ্রহণ করত না। নাউযুবিল্লাহ। আজ হালাল আছে নি চুকাই না হালাল নাই কেন হালাল ভাইটা হাজিরা হামলা ওগেও বুঝায় হাজিরা হামো গেলে মালিককে ঠকিয়া কিলা কত সময় রেস্ট লইতো বুঝায় না মালিকে দিয়া গেছে ওবা তুমি কাম করো 8 ঘন্টা ডিউটি তোমার 8টা টু 4টা হে মাঝখানে কত সময় বিড়ি খায় কত সময় সিগারেট খায় কত সময় বাজারত চলে গিয়া গপ করে কত সময় আরে পুরে থাম মারি গিয়া গপ করে খুব চাই না আপনারা ইগু ইনসাফ হইল নি এটা ইনসাফ হইল নি। এখন যারা বেঙ্গালুরু চেন্নাই মুম্বাইতে ডিউটি হতরা মালিকের ঠকিয়া লুকাইয়া কাম কথা বিচার করিয়া রে ওটার নাম হালাল রিজিক না রে ভাই হালাল রিজিক ইন্তজাম করা হালাল ইনকাম করা এটা এখন পুর জমানা মনে করিও আর জিহাদ করলাই আই সুদর ব্যবসা রমরমা চলে আজ আপনি যাইন না পাতারিকা মানুষরে গিয়া কইবা আমার 1000 টাকা ঋণ দিবা খোদার কসম পকেটে থইয়া তার বাপরে খবর থাকি তুলিয়া জাহান্নামে দিলাইব মগর ঋণ দিত না দিবনি ভাই। আবার আপনি খানে খানে গিয়া কইবা হাজারো মাসও 100 টাকা দিমু কইব কত হাজার লাগে মাত্র রাইট না রং ভাই হাসানা নি কেন আপনি কইন না কি আপনি 100 টাকা মাসও দিমু কইব কত হাজার লাগে 50,000 টাকা দিয়া ফেররে কইছি কিন্তু আপনি ঋণ হই তাইতা না দিত না মানুষে ফকরে তুইয়া খোদার কসম কইব আল্লাহ কে আসতে আমার বাপ খবর লাগে জাহান্নামে যাক গিয়া তবে আমার টান খরচ দিবার মতো পয়সা আমার মাথে গুছা কতরা এর লাগে প্রতিজন মানুষে দুনিয়াও শিক্ষা তাকে মুখ ফিরায় ডক্টর বনা ফর দিকে নাই মানি বর্তমান জমানার লাগি মহিলা মুসলমান মহিলা আপনার ডক্টর বানানি ফর ইখান মানি মগর ফর্দার পিঠে তুই তাইলে পড়াই না ইদানিং যে দুনিয়া শিক্ষা শুরু হয়েছে আপনারা মাইন্ড করবা গুছা করবা যে উপযুক্ত যুবক হলে উপযুক্ত যুবতী হলে টিউশনি করেন গিয়া বেটা থাকে বেঙ্গলুর বেটা সৌদি আরব বেটা চেন্নাই বেটা মুম্বাই তার বেটার উপযুক্ত বউ গড়তোয়া উপযুক্ত ফুরি তুইয়া গেছে মাস্টার দেখু দিছে উপযুক্ত একজন যুবক যে লেগে শরীয়তে না করে তোমার আপন সাসার করার ভাই যদি বালিক হয়ে যায় তো তোমার উপযুক্ত সাসার করার বনির সামনে ই বাই যাওয়া হারাম ই বাইয়ে ই বনির লোকে হতা হওয়া হারাম ও জায়গা তুমি এখন টিউশনি মাস্টারদের অপরিচিত থইয়া দাঁড়ায় সারে তোমার ফুরিরে টিউশনি করাইতা তাও আলগা কামরার মধ্যে আপনি দিতরা খুব কুয়াশাই না আপনারা মাঠে বাইর করবা না আপনারা বিবেকটি প্রশ্ন করবা যে আমি দেখার তো হিয়ালের তো ছাগল বাজি দিলাম না মানুষরা তো মানুষ সন্দেহে দিলাম না তুই নাকি হিয়ালরা তো ছাগল বাজি এর লাগি তো জগৎ বার্তায় মাঝে মাঝে হয় বলে কিতা হইতাম আপনারা রে ইয়া আল্লাহ ইয়া সুবহানাল্লাহ ওগর রাফামনি বদনা লইয়া বুত্তি করতে কি বারইয়া বুত্তি উঠিয়া দৌড়ি তাহলে আপনি এখানে সব টিউশনি মাস্টার খারাপ ইকান করিয়ান না কেউ অন্য মাইন্ড ইকান বুঝবো না শুধু দিনাত থেকে বাঁচাইতা করিয়া আমার মাথা লাগে আপনারা দিনাত থেকে বাঁচই শরীয়তে চৌকর দিনা হাতর দিনা দিলর দিনা খানর দিনা দিছে আপনি এক নারী জাতির লোকে অবৈধ তাকাইতে না চোখ তুলিয়া এটা শরীয়তর দিনা একবার সবা যাই যাচ্ছে এখন আপনারা কইবা হুজুর তো একবার সবা যাই যাচ্ছে বাবা সাইতে সাইতে কিয়ামত হয়ে দিত শরীয়তে অগ্রহর আপনার একবার সবা ভুল বসত আপনি কেন তাড়াতাড়ি গ্রাম নি কোনটা কি আটিয়া আপনি হতেই শ্রীকুনা পর্যন্ত গেছেন আটটা বুঝাইছে সুন্দরী বই নেকু আপনার সামনে আই গেছে গিয়া চোখ ফুটতেও চোখ লগে লগে ফিরাইয়া আপনার 3বার ইস্তেগফার পড়িতা অগু শরীয়ত হতে করে একবার সওয়া এখন আপনি দেখতে চাইলা খাপ ধরিয়া কিয়ামত সইদার সৌকার ফিরে না ওগুর নাম সওয়ানি না এগুর নাম সওয়াল
এই জন্য আপনি মানবতার দৃষ্টান্ত স্থাপন করুন না, দুনিয়ার শিক্ষা গ্রহণ করুন, কেউ না করেন না। আপনি ইঞ্জিনিয়ার বানায়, আপনার পরে নমাজি বানায়, আপনার মেয়েরে পর্দাওয়ালা বানায়, আপনার স্ত্রীরে আপনি পর্দাশীল বানায়। এটা তো আপনার দুনিয়ার শিক্ষা তো হয়েছে না, আপনার ফুয়ারে আপনি উলঙ্গ করতে হয়েছেন। আজ আমার যুবক সমাজ বাজাইতে হাফ প্যান্ট লাগানি কিছু দেশি মাথানো করে দিতে চিয়া, হাফ প্যান্ট লাগানি এগুলো বিকার করলাম কি থারে হয় তার নানির হাই ঘুরে ওদের মেসি কি গু ওকে হাফ প্যান্ট লাগায়, কেউ হাফ প্যান্ট লাগায়। হ্যাঁ মেসি না মেসি রে বাবারে আমি বলতে পারতাম না, তুমি হইতে পারো, ফুটবল খেলা দেখো নি তুমি, দেখলে তো হইতে পারবা, আমার জীবনে খেলা কিটা বুঝিও। অথচ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, দমিনো তুমি যারা সেলিব্রিটি মনে করবা, দমিনো যারা তুমি ফলো করিয়া তোমার দিন থেকে তোমার লাইফে দমিনো তুমি চালাইয়া যাইবা, আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান ওই মানুষটারে, যে মানুষের ফলো করার কারণ ওই মানুষটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, আমি নবী তোমারে জানাইয়া দিয়া কিয়ামতের দিন তার লগে তোমার হাসর হবে। হে যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, তুমি যত নামাজি হও, যত আমালি দমিনের মধ্যে হও না কেন, তারে অনুসরণ করার কারণে আল্লাহ তোমারে তার লগে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। ইদানিং যে ফুটবল খেলা শুরু হয়েছে রাত 8টা থেকে লইয়া 2টা পর্যন্ত, আপনি বাবা, আপনি মা, আপনার গোটা কি বাড়ি টুর্নামেন্ট খেলা, আপনার খবর কেন? আপনি মনে করছেন নি আমার ফুয়া তো এখন ইঞ্জিনিয়ার হয়ে যাক, এগুলো এখন কিছু লাগাম দেওয়া লাগবো, শিওর লাগাম ছাড়িয়া দিতা আপনি জানেন না নি ও ফুয়া কিয়ামতের দিন আপনারে কুত্তার মতো লাত্তারি মুখ খাইয়া যত সময় কিয়ামতের দিন দুজখ দেওয়াইছে না, খোদার কসম খাইয়া খুইয়া অত সময় ফুয়া দুজখ দায়িত্ব না এখন। নাউযুবিল্লাহ। এর লাগে আপনার ফুয়ারে লাগাম দেই, আপনার ফুয়ার এখন 1টার সময় খাইয়া ঘুমাইতে এসার নামাজ পড়িয়া নবীর সুন্নত এসার নামাজ পড়ি খাইয়া ঘুমানি, আর ফজর আগে উঠা আপনার ফুয়ার টুর্নামেন্ট খেলার। বর্তমান ওলামা একরামের খেদমত আমি অনুরোধ করবো যে আপনারা বিশ্লেষণ করিয়া ইদানিং যে খেলা শুরু হয়েছে ওগুলো ফতোয়া জারি করুন। কি শুরু হয়েছে? যেখানে যাইবা ওয়াজ মাহফিলে মানুষ পাওয়া যায় না, নসিহতের মাহফিলে মানুষ নাই, তাফসীরের মাহফিলে মানুষ নাই। ও গত 17 তারিখ ফাবিগুলিত গেছিলাম ওয়াজ করি আইতে সময়, রাস্তা 1000 খান গাড়ি হইব, আর যতগু দেখলাম এগুতা বালা কোনো ফুয়া মনে হইল না, হাতগুলি আরো মনে হইল, হাফ প্যান্ট লাগাইয়া আর ওগুলা কুয়া করছে টুর্নামেন্ট খেলাইতে। তারা চিন্তা হয় আজ মুসলমানে পড়া তুইয়া, মুসলমানে নামাজ তুইয়া, মুসলমানে রোজা তুইয়া, মুসলমানে ভদ্রতা তুইয়া আজ টুর্নামেন্ট লিয়ে রাত 12টা পর্যন্ত হলাম, আর আমরা ঘুমাইয়া, আমরা মা বাবা ঘুমাইয়া। এটা আমার শিক্ষায় দিছে, আমার শিক্ষা ওটা হইয়া দিছে আমার। আপনি মানবতার দৃষ্টান্ত হারে কয় আপনার ফুয়ারে নামাজি বানাই, আপনার মেয়ের নামাজি বানাই না। যুবক ভাইয়েরা মোবাইল লইয়া কিতা খেলাও, পাবজি, ফ্রি ফায়ার, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, উলামা কেরাম হল দাঁড়ো যাও, আসদ্দুল হারাম এটা খেলা। এমনকি নেশা করাও তো হারাম। আপনি যদি মনে করেন বিড়ি না খাইলে গুণ লাগতো না, আপনার লাগি বিড়ি খাওয়া হারাম। আপনি মনে করেন যদি সুপারি না খাইলে আপনি গুণ লাগতো না, আপনার সুপারি নেশা হয়ে গেছে গিয়া, সুপারি খাওয়া আপনার লাগি হারাম। শরীয়তের নেশা হারাম করা হয়েছে না যে তা মনে করতে খাই দিতে। এই জন্য আপনার তো বিশ্লেষণ করি বাসুন না, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হই অসুবিধা নাই, খেয়েও বাধা দিত না, মগর দুনিয়ার শিক্ষা থেকে আপনি মানুষ কোন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত সময় পর্যন্ত কালামুল্লাহ শরীফের শিক্ষা তুমি গ্রহণ করতে পারছো না, কালামুল্লাহ শরীফের বিধান দে যত সময় পর্যন্ত তুমি মানিয়া চলতে পারছো না, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তত সময় তোমার মতো মানুষ পরিপূর্ণ মানুষ হইতায় না। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাজিবান ওয়া আমিলা ফি সুন্নাহ। জমিনের মধ্যে যখন তোমার মধ্যে হালাল ইনকাম জমিনে পাওয়া যাইব, জমিনের মধ্যে যখন তুমি হালাল ইনকাম করবাই,
হালাল রিজেক করে ব্যবসা বাণিজ্য করিয়া হালাল রিজেক করে ইন্তজাম করবায়। তুমি যত মুসিবত পড়ো, যত বিপদ পড়ো না কেন, হালাল রিজেক খাইয়া যে মুমিনের জমিন থেকে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করবায়, আল্লাহ তোমার দোয়া খালি ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ জানাইয়া দিয়া নবী আপনি কইয়া দেন, আমি জমিন ব্যবসা বাণিজ্যরে হালাল করলাম আর সুদরে জমিনের মধ্যে হারাম করিয়া দিলাম। যদি কোনো মানুষে 1 টাকা পরিমাণ জমিনের মধ্যে সুদ খাইলাও, আমি নবী কইয়া তুমি তোমার মায়ের লগে 35 বার জিনা করলা। নাউযুবিল্লাহ। আজ মুসলমানের ঘরে LIC অ্যাকাউন্ট পাওয়া যায়, মুসলমানের ঘরে বন্ধনের অ্যাকাউন্ট পাওয়া যায়, মুসলমানের ব্যাংকের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করে ওখানের যেগুলো ইন্টারেস্টের পয়সা পাওয়া যায়, মুসলমানের অগুন দিয়া বাজার করে, অগুন দিয়া মুসলমানের পার্টি করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুফাসসিরিনে কেরাম হলে বিশ্লেষণ করিয়া ফরমান, যদি কোনো মানুষের LICর মধ্যে টাকা হয়, অগুন তোর লাভ যেগুন খাইবা ইগুন সুদ হামাই গেছে গিয়া। যদি কোনো মানুষে কিস্তি কিস্তি টাকা দিলাও, মোবাইলও যদি তুমি কিস্তি এলাও, ইনস্টলমেন্টে যদি মোবাইল লো, এর মধ্যেও সুদ ঢুকে গেছে। গাড়িও যদি ইনস্টলমেন্ট এলো, এর মধ্যেও সুদ ঢুকে গেছে গিয়া। জমিনের মধ্যে যত মানুষে 1 টাকা সুদ খাইবাই, আমরা কইয়ার তোমরা জানিয়া রাখো তোমাদের মায়ের লগে জমিন 35 বার দিনা করলাই। নাউযুবিল্লাহ। এখন আমরা ব্যবসা করি না, দুনিয়ার শিক্ষায় আমার শিখাইছে জমিনের সুদ দেওয়া, আমার দুনিয়ার শিক্ষা আমার শিখাইল না জমিন ব্যবসা করা। আই মুর্শিদাবাদ তাকিয়া, পশ্চিম বেঙ্গল তাকিয়া, বিহার তাকিয়া যুবক হলে কোটি কোটি টাকা বরাক বলি তাকি লইয়া যায় রুজি করিয়া, বেলেন কাঠ বেচিয়া, অরেক মাল বেচিয়া, খাস সারু বেচিয়া। আর আমার মুসলমান যুবকে বরাক বলি তাকি গিয়া বেঙ্গলোর গিয়া আজিরা কাম করে সিমেন্ট ফ্যাক্টরি, বেঙ্গলোর গিয়া আজিরা কাম করে রোডর কাম কোম্পানি, মুম্বাই গিয়া আজিরা কাম করে সিকিউরিটি ডিউটি করে। ইনো হে ইটা ব্যবসা টাকা ভরি যায় চকুর। ইটা ব্যবসা করে না, শরীয়তে তো ব্যবসা রে ভাই, 12,000 ব্যবসা করবা, এগুলো তো ব্যবসা। এক মানুষে হার্ডওয়্যারের দোকান দিলে যে বিজনেসম্যান, রাস্তা তুইয়া শাক বেচিলে হেও বিজনেসম্যান। এর লাগি ব্যবসা তো হালাল দেব ভাই, ব্যবসা হোক ইচ্ছা নাই। আপনি ইনভেস্ট খতরা, LIC অ্যাকাউন্ট খতরা, ইদানিং মাথা চৌরা দিয়া উঠিছে, মাথা ছাড়া দিয়া উঠিছে নেটওয়ার্ক মার্কেটিং। বাড়িছেন? হ্যাঁ, কত মূল্যায়ন হারাইলা চল দেখবাই কিন্তু। আসো ওখানে আমি ডরাই না রে ভাই, হয়তো কত মূল্যায়িত আমার বিরুদ্ধে লেখা শুরু করলো, কেন বুঝবাইয়া আমি এলাকার পরোয়া করি। কত চাহ বকল জুব্বা লাগাই ওই হারাই লাগছে, এর লাগে খাই জুব্বা লাগাইলেও দেখি চা আর এত তসবি লাগাই ইয়াগর হইল দেন ছবি চা, এটা কখনো না। আমাকে গুছা করে দিচ্ছিলাম, নেশা বকলে গুছা কোথায় আমার মা তুলা রে ভাই। আমি হক হইয়া থাকি ইনশাআল্লাহ, হক আসি দোয়া করবা, আল্লাহ হক রাখতো মৌতর আগ পর্যন্ত দোয়া করবা তো ইনশাআল্লাহ। দোয়া করবা, আমি পরোয়া করি না কিনা, আমি হক আসি হক মাতার চেষ্টা করি। এতে আপনারা আগামী বছর দাওয়াত দেন না, যদি টেনশন করি না, খাওয়ানো বলার দাঁত আল্লাহ। এই জন্য আপনি দুনিয়ার শিক্ষা গ্রহণ করেন, বাট মানুষের মানবতা দেন, মানুষের সহানুভূতা দেন, মানুষের স্বাধীনতা শিখায়, উদারতা শিখায়। সমাজে এক মানুষে যদি ভুল করে সুদ খাইলায়, সমাজে প্রকাশ না, সমাজে প্রচার না। আজকে আমরা ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়া, ও এক ছেলেকে যদি কোনো ফুরির লোক উপায় এখানে গপ করি যায়, কেউ গুছা করি না মুরব্বী হলে, ও যদি এক যুবতী কোনো ছেলের লোকে যদি খারাপ কোন কুচ্চুর ধরা খাইলেন, ও আরেক বেয়ানদার কুলাঙ্গার অকল আছে কোন মোবাইল দিয়ে ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়া সারিয়া দিলেন। আমি আপনার অধিকার করিয়া আপনি শুনছেন, আপনার বিবেকে ওখান দিলনি যে যুবক আর যুবতীর ইজ্জতের দুনিয়াত নিলাম করা, ওখান মানবতা নেই। মানবতা হইল বরাক বলিতে আলহামদুলিল্লাহ অসংখ্য কাজী শরীয়ত হল আছে, অসংখ্য উলামা হক্কানি হল আছে, মুফতিয়ানে কেরাম হল আছে। এক যুবকের দিনে হরি লাইছে, ইটা সোশ্যাল মিডিয়া জীবনে সমাধান করতে পারতো না, পারবনি? আপনি যাই এখন আলিমর দ্বারা যায়, কাজী শরীয়তর দ্বারা যায়। আমার পাতারি গ্রামের আব্দুল সত্তার আব্দুর রহমানে ওলা দিনা হরি লাইছে, শরীয়তে কিতা কর ও শরীয়তে মাসলা দিব, অন্য আনিয়া মসজিদে উঠানো ভাই সারা করবো। ইখান সোশ্যাল মিডিয়ার জীবনে সমাধান হইতে হয় না। তাই এই জন্য ওটা ছাড়াই না আপনারা যুব সমাজ মোবাইল লইলে আমরা তো মোবাইল ছাড়াই দেবো ভাই, আমরা মানুষের ভিডিও ধারণ করতাম পারি না কেন? এটা করেন এক বেটি ফুড়ি গেছে কিবা গিয়া যাইতে দেয়, শরীয়তে বিচার করবো, সোশ্যাল মিডিয়া জীবনে সমাধান করতে পারত।
আর আপনি যদি সোশ্যাল মিডিয়া চালার পরে একজন যুবকে আত্মহত্যা করে, একজন মেয়ে যদি আত্মহত্যা করে, এর জন্য দায়ী আপনি থাকবা। কিয়ামতের দিন হত্যা, এই আত্মহত্যা করবো যে তোমার কারণে, এর দায়বদ্ধতা কিয়ামতের দিন তুমি নেওয়া লাগবে। নাউযুবিল্লাহ, এটা করিও না। এক ছেলে বাগিয়া গেছে কি, বেটিয়েগুলো লইয়া গেছে গিয়া, শরীয়ত আছে, মুফাসসির ইকরাম খোলাসন আর দিয়ে শরীয়ত আছে, লিখিত দায়ের করেন মামলা। নাম্বার 2, যদি ইলাও ঠিক হয় না, ফয়সালা নয় নেক্সট থেকে পাতারি গ্রামের মানুষে যে আমার পাতারি গ্রাম যদি কোনো যুবককে কোনো বুড়ি বাগাইয়া লইয়া যায়, কোনো যুবককে দিনা করিলায়, কোনো মহিলা যদি দেখায় আমি নির্লজ্জাত আমি ফাইলাই, ওগো আমরা বয়কট করলাম। শুধু পাতারি গ্রাম বয়কট না, এই এলাকার যত দোকান পাট বাজার মসজিদ আছে সারা এলান করে দেয়, এগুলো আমরা ও অপরাধের কারণে আমরা এগুলো বয়কট করলাম। আপনার এগুলো মরাজ যাইবা না, এগুলোর লোকে লেনদেন করবা না, এগুলো গেছে কিছু বেশিবা না, এগুলো গেছে কিছু লইবা না, এগুলো মরা তো যাইবা না, বিয়া শাদী তো যাইবা না, বয়কট করেন। চ্যালেঞ্জ দিয়ে যাবি চাইলে কসম খাইয়া খুঁজার এক মানুষের ব্যাপারে ও ফয়সালা লই, কিয়ামতের আগ পর্যন্ত পাতারি গ্রাম জীবনে কোনো দিনা করবাইতে না ইনশাআল্লাহ। বুড়ো করে করেন ইনশাআল্লাহ, তাই যায়নি। সুৎকুর জনতা বয়কট করে মসজিদের সামনে নিয়া এলান করো নাইকো পাতারি গ্রামের এই সুৎকুর মসজিদগুর জনতা আমরা পড়াইতাম না, কেউ পড়াইও না, কেউ আইও না, যাইও না। করেন যদি আনা জনতা একটা সুৎকুরতে আপনারা দাফন করেন, কিয়ামত পর্যন্ত কোনো সুৎকুর হইবানি, হইবানি কোনো সুৎকুর ইতাত নাই। সোশ্যাল মিডিয়া লইয়া খালি বাঘ নাই কফালো, নেকড়ি আগে ফাঁকালো, কাফেনা উঠে, সুঙ্গাবরি উঠে, আর গফ দে বাঙ্গারে আঠে রাঙ্গারে তা করতে ওটা করো। সমাজের পরিবর্তন যদি করতে ওটা সিস্টেম দাও, দেখবা সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন। সমাজ পরিবর্তন করো, নিজের চেঞ্জ করো, নিজের পরিবর্তন জমিনের মধ্যে করো, ইনশাআল্লাহুল আযীম সমাজ পরিবর্তন। নিজে পরিবর্তন হইলে কবর পরিবর্তন, কবর পরিবর্তন হইলে ফুলসিরাত পরিবর্তন, নিদান পরিবর্তন, জাহান্নাম পরিবর্তন হইয়া কিয়ামতের দিন চিরস্থায়ী জান্নাত যাইবা। কও সুবহানাল্লাহ, আর গুলো করে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে পড়িলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2 নম্বর ওয়ামিলা ফি সুন্নাহ। আমি নবী কইয়ার যখন তোমার সুন্নতের উপর আমল করবায়, জমিনের মধ্যে আমার সুন্নতের দিন থেকে সুমাতের দিন থেকে রঙিন করবায়, কিয়ামতের ময়দানে আমি নবী অত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না যত সময় আমার সুন্নতের উপর আমল করনেওয়ালা উম্মত রে আমি নবী লগে করি জান্নাত নিছি না। কও সুবহানাল্লাহ। নবী বলেন 3 নম্বর ওয়ামিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি নবী কইয়ার 3 নম্বর তুমি নিজের এমন ভাবে প্রতিষ্ঠা করো, তুমি তোমার জিন্দেগীর মধ্যে নিজের এমন ভাবে পরিবর্তন করো, তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার তাকিয়া, তোমার জবানের ব্যবহার থাকি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি এই জমিনের মধ্যে বসবাস করবা, এরা যতদিন জমিনের মধ্যে নিরাপদ থাকবো, আমি নবী হইয়ার কিয়ামতের দিন তোমার মতো উম্মত রে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা। কও সুবহানাল্লাহ। একজন মানুষের মাটিতে থাপড় মারিও না। শরীয়তে করে কোন মানুষে যদি জমিনের মধ্যে গুনাহ করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষে দোষ করলে মানুষের দোষে চুপাইয়া মানুষের তুমি সঠিক রাস্তা জমিনের মধ্যে দেখাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ আমি আল্লাহ তোমারে মুমিন বলিয়া জমিনের সার্টিফিকেট দিলাম। ওই জমিন থেকে যখন তোমার মতো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই, আমি আল্লাহ তোমারে ফের আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আখেরি কলিমা পড়িয়া যদি কবরস্থানের মধ্যে তোমারে দাফন করা হয়, জমিন থেকে যদি আখেরি কলিমা লইয়া তোমার মতো মানব জাতি বিদায় নিয়ে যাও, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার মতো মানুষের মুমিন বলিয়া সার্টিফিকেট দিয়া তোমার জান্নাতি বলিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইমু। কও সুবহানাল্লাহ। আবার নবী বলেন আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তুমি নিজের এমন ভাবে পরিবর্তন জমিনের মধ্যে তুমি করো, এমন ভাবে নিজের জমিনের মধ্যে তুমি প্রতিষ্ঠা করো, তোমার হাতের অত্যাচার থাকি পায়ের অত্যাচার থাকিয়া
পৃথিবীর সমস্ত মানব জাতিকে এই দিন জমিনের মধ্যে নিরাপত্তা হো। আমি নবী হইয়ার তুমি জান্নাতি হও, সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষের কষ্ট দেই হাত দিয়া, মানুষের জবান দিয়ে কষ্ট দিলাই, রাস্তা দেই না মানুষের আমার বাড়ির ফুরকি থাকি পানি খাইতে দেই না, কোনকে পানি খাই লাইলে ওগুত আমরা আবর্জনা ফেলাইয়া পানি খাওয়া নিষে ধরিলাই। এরকম সিস্টেম আমরা সমাজে আছে না? আমরা নিকৃষ্টতম পরিণত হইয়া আমাদের হাসলত আমাদের ব্যবহারে। রাস্তায় কোনো ভাই সরকারে যদি দেওয়াত লাগে সে মুসলমান দলাল ভাইয়া 50টা রাস্তা বারোই গেছে হে কাম করে টাটা ভোড্ডা কুবাই কুর বাঘ নাই খোরাইবা হে বারো সে কাম করতেও দে না, খোরারও বাঘ। ওই দালালকর কারণে এই রাস্তাঘাটের উন্নতি হয় না। দালালকর কারণে তার ফকট করম ঘরত লাগিয়া 100 পরিবার মানুষের জমিন কষ্ট দেয়। আসুন নাই না ও নবীজি কইতরা ও আমিনান নাস ওয়াইতাহু দাখালাল জান্নাহ। তুমি অত সময় জান্নাত যাইতে পারতে না যত সময় তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের ব্যবহার তাকি মানব জাতি যতদিন নিরাপদ থাকতেন। আপনি হিন্দু মানুষের গালি দিতে পারতেন না, অধিকার নাই আপনার। এক খ্রিস্টান মানুষের গালি দেওয়ার অধিকার আপনার নাই, শরীয়ত আপনাকে দিয়ে দেন নাই। আপনি মানুষের মহব্বত হই, মায়া হই, কোরআনের শিক্ষা গ্রহণ করুন। কোরআনে আপনার উদারতা শিখাইব, কোরআনে আপনার মানবতা শিখাইব, নবীর সুন্নতি দিন থেকে দিয়ে রঙিন করেন, শরীয়তে সুন্নতে আপনার মহব্বত শিখাইব, মানুষের লোকের শালীনতা ব্যবহার শিখাইব আপনারে। আপনি যাই, আপনি আপনার স্ত্রীর লোকেও তো ব্যবহার জানেন না, আর গাঁর আসলে কি ব্যবহার করতা? বেটির আত্মা এই কাফ একটু ভরি গেলে তার শরীর গাল ভর্তি করিয়া সোর মাঠটা খোরায়, তোর বাপে দিছিল তাই বাপে দিল তোমার ফেলিয়া দিল তাই যদি ফিরাইয়া হইতো খার বাপে দিছে তাই তো বাপে দেওয়াই তো তাই লগে আইছে। আপনি সরমার অধিকার দিল আপনি তো বুঝাইতা ইলা করিও না, সামানোর ক্ষতি শরীয়ত অগান করতে হবে ভাই। শরীয়ত নবীজির ভাই আপনি চাই না। হযরতে আয়েশা ফরমায় নবীজি আমার রান্না বান্না সাথ দিতা, নবীজি কাপড় দোয়া সাথ দিতা, চুল পর্যন্ত চিরুনি দিয়ে আশ্রিয়া দিতা, নবীজি আমার সালাম দিতা। হো সুবহানাল্লাহ। আমরা কয়দিন চুল আশ্রিয়া দিছি আসনি হজ্জনি ন ও তো এমনি আপামনি ভালাইয়া যায়নি, ভালাইয়া তো এমনি যায় না। আইলা বন্ধ থেকে অমুক করমা জলদি বাদ দে। বাবা রে বাবা তুমি আজরাইলি ডরায় এর লাগি তো যাইতে হইয়া যায়। ভাবি আমার ঘরে আজরাইল আইবা খেয়াল করিও, আইবার আগে আমার খবর দিও। তুমি স্বামী তোমার বউয়ে তোমার আজরাইল দেয়, আজরাইল ডাক্ত ফেলে হইয়া যাইতো ভাবি আমার ঠাই নাইবা রে বা অমুকর বাপ আইবা খেয়াল করিও, সেটা লাগিয়ে দিতে পারে জলদি বাদ বন্দি লাগে ওখান হইয়া যাও। তোমার আজরাইল বাড়িয়া বাড়ি খায় আন্না করে আবু জেহেল আমি আমার খানে উঠছি একদিন বেটিয়ে করি ওই খেয়াল করিস আমার ঘরে আবু জেহেল আইলে গরম হয়ে দিব। চিন্তা করি বিকার করলো কে ভাবি আবু জেহেল খে বলে সিনস নানি তোর ভাই। চিন্তা আপনারা আশিকরা লাগে আপনি ব্যবহার ঠিক করেন, মানুষের মহব্বত করা শিখায়। মানুষের ভুল দেখে নবী বলেন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী বলেন জমিন কোন মুসলমানে যদি আরেক মুসলমানের সামান্য পরিমাণ আইবে লুকাইয়া রাখিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাইয়া দিয়ার কোন মুসলমানে যদি কোন মুসলমানের এই পরিমাণ আইব জমিন লুকাইয়া রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার লক্ষ লক্ষ কোটি কোটি এবং দুনিয়ার জমিন সারা আইবে লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। আপনি আইবে লুকাই মানুষের সংশোধন দেয়, উদারতা দেয়, শালীনতা বাসায় সংশোধনের রাস্তা দেয়, সমাজ পরিবর্তন হইব মহব্বত মায়ায়। আপনারা ওটা ওটি করবেন। আমি শেষ করে দিয়ে আমার 45 পর্যন্ত 30 হয়ে গেছে 15 মিনিট, এর বাদে ইনশাআল্লাহ আমি শেষ করে দিয়া। আমার অত জানে ফোন লম্বা বয়ান করতাম যা আইছি শরীর ধরে লিছি এখনো কিন্তু বাদ খাইছি। এর লাগে বুঝার চেষ্টা করবা। খেউরের টার্গেট করি মাথার উঠবা যাবিও চাইল নাই ও আম ভাবে মাতি এতে খেউরের খলিঞ্জাত ধরে, খেউরের আতো ধরে, খেউরের ভাউত ধরে বিয়ানে খেউ গালিত রাও খেউ বোঝা বেটাও আদ করছে ঠিক আছে, আরে খেউ বোঝা দেখ রাইনি চইল না হে কিলা ইকা নখন আমরা ভুলি আমরা তো উনা লাগবো। আমরা দিনের কর্মত বাড়াইছি উনা লাগবো। এর লাগে আপনি নিজের ব্যবহার ঠিক করেন, আপনার স্ত্রীর আপনি মহব্বত করেন না। ঘর থেকে হামাইতে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সালাম দিয়া কিতা করতে আমার মাই বেটি তো গরম ধরে কি থা আমার ঘরে ভুয়াই গু আমার তার বউর বাড়ু হয়ে গেছে ইয়ার সমস্যা বাড়ু নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির লগে আমি 18 বছর পর্যন্ত 9 বছর পর্যন্ত জিন্দেগি করলাম, 9 বছর পর্যন্ত নবীজির লগে আমি সংসার করলাম। নবীজি ঘর থেকে বাহির হইয়া যে সময় হুজরা মুবারকের মধ্যে নবীজি প্রবেশ করতা
আমি আয়েশা নবীজির সালাম দেওয়ার চেষ্টা করিয়াও জীবনে কোনোদিন সালাম দিতে পারি নাই। নবীজি আগে আমার সালাম দিতা। সুবহানাল্লাহ। এর লাগি মহব্বত আসলো, মায়া আসলো। আপনি মানুষের ওয়া আমিনান নাসু বাওয়াইতাহু দাখালাল জান্নাহ, আপনি মানুষের সালাম দেওয়া কইন না, মানুষের আসসালামু আলাইকুম কইলে আপনার রাত যাইব কিনি, আপনার শক্তি কমি দিবনি, পকেটের টাকা কমি দিবনি, আপনার সালাম দিন না খেলে। ও আইএম তো শিক্ষিত, আইএম তো এলএলবি ভাস, আইএম তো এমবিবিএস ভাস, আইএম তো পিএইচডি ভাস। ও পিএইচডি বালা করি বাজারা না। দুনিয়ার শিক্ষা অর্জন করা ভালো, মগর মানুষটাকে পশু হইবা না। আপনি একজন স্কুল টিচার, আপনার কাছে গরিব ছাত্রর দাম নাই, আপনি মানুষের দাঁত তুলিয়া গালি দিতা, আপনি কি জাতের মাস্টার? আপনি মানুষের হলু জাতি করিয়া গালি দিতে, আপনি কোন ধরনের মাস্টার? আপনি আপনার কাছে আবার এক স্টুডেন্টসর জাত আইতো হান্তা কি হিদু, আপনার হিদু গেলা একজন চৌধুরীর ভুয়াইবি, যদি আপনার ভুয়া হয় কি আলোর ভুয়াইবি তোমার ভুয়া? তুমি টিচার, তুমি আবার জানো না মানুষের লোকে খিলা ব্যবহার, স্টুডেন্টসে ব্যবহার করে। সমাজ কিতা বদলাই ভাই, আবার দেখে বদলাই, শিখে বদলাই। শিক্ষিত কিতাই গে তোমার কাছ থাকি দেখা তুমি স্টুডেন্টসে, গরিব স্টুডেন্টসে ইজ্জত দেওয়া জানো না। এর লাগে আমার দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা আমার ওয়াজে গুছা খতরানি, কেউ খারাপ পাইতেন না তো। সমাজ বদলাই, সমাজ পরিবর্তন করে যায়, বড় দুঃখ লাগে। আপনি চাই যুব সমাজে মোবাইল দিয়ে গুনাহ করেন। ও যুব সমাজ ভাইয়েরা, দুনিয়ার থেকে যাওয়ার বাদে রে ভাই, পৃথিবীর কোন মানুষে তোমার হেল্প করতো না। আমরা আল্লাহ খান বেটাই কবর গিয়া খান দিয়ে লাভ হইতো না, যদি খান্দা আল্লাহ কবুল না করে। না আমার আমির শরীয়ত সাহাবাইবা তানে গিয়ে জিকার করি হুজুর দে, আল্লাহ তাআলা হযরতের হায়াত বরকত দেখা দূরে কো আল্লাহুম্মা আমিন। তানে গিয়ে জিকার করিও, আমি যদি দুজখ যাই গিয়া আপনি খান্তিয়া জন্ম তো দিতে পারবানি, তাই নো জবাব খান দিবা। আল্লাহ যদি আমার খান্দা কবুল করে না, তো তুমি তো দুজখও ডাক্তা। এর লাগে খেওরের দোয়ায় তোমার জন্য তো দিতে নাও পারে, তোমার আমাল, তোমার খামে, তোমার আমলে তোমার যদি জন্য তো না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া, যদি কোনো মানুষে আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া ধর্ম স্বীকার করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ধর্মের মধ্যে এক আল্লাহ বলিয়া যদি স্বীকার করিয়া সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকে, মৃত্যু পর্যন্ত যদি অবিচল থাকে ওই রাস্তার মধ্যে, আমি আল্লাহর হুকুম আহকামরে বিধান যে মানিয়া কোন মানুষের জীবন পরিচালিত করিলায়, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমার জন্য একটা রহমতের ফেরেশতারে দুনিয়া আখিরাত তোমার সিকিউরিটি হিসাবে নিযুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাই সমস্ত মানুষে নিজের জিন্দেগিরে পরিবর্তন করিয়া জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেন না। এই দেহ এটা ডলার বাদে কেউ লাগাইয়া দিতে পারতো না, যদি আল্লাহ না লাগায়। তাই জিন্দেগি থাকতে জিন্দেগির কদর করেন, জীবন থাকতে জীবনের কদর করেন, ইনশাআল্লাহুল আযীজ। দুনিয়ার শান্তি হইবা, আখিরাতের ময়দানে মুক্তি হইবা। তাই আমাদের জীবনে আমরা পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আখিরাতের শিক্ষা শিক্ষিত হইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দেখুয়া দূরে হই। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুনাহ হয়ে আপনার কাছে আত্মন ফাতিছি। আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ
ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়ে দাও। আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত নম্বর গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া চাবাইয়া দবিনের মধ্যে করলাম, সমস্ত জীবনের গুনার উপরে সর্বিন দয়া কুলিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আয় মৌলায়ে কারীম ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমার মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ এই জমাতে অনেক আছে তোর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর তৈয়াত খান্তা ফাতিছি। আল্লাহ আপনার কবরবাসী মায়ের আমার কবরটা জন্য তোর বাগান বানাইয়া দাও, যারা জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও। ইয়া আরহামার রাহিম, আর খানদানোর বাবার খানদানোর আল্লাহ সমস্ত জিন্দা মুর্দা করে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ আপনি আমরা প্রত্যেকের জিসমানি রুহানি কলবি বদনি বিমার আজারকে শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছে तमाम बीमारी बेमार दे अपने शिफा करिए दो। अल्लाह या रहमान राहिमीन, अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो मुमिन मुसलमान हल आছেন इतारा जानो माल ईमान इस्लामेर हिफाजत अपनी फरमाओ। अल्लाह आए मौलाए करीम, मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुम्बाई बेंगालुरु থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান আওলাদ হল বিদেশের জমিন আছে। আল্লাহ আল্লাহ তাআলা জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিম, তা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও। আল্লাহ তো বিদেশের জমিন ইতারে আপনারা তো আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত ফন্তা করিও না, ইতারে বেশি বেশি করে হালাল তরিকায় রুজি উপার্জন করার তৌফিক দেও। আল্লাহ আয় মৌলায়ে কারীম, জমাত যত মানুষ আছে প্রত্যেকরে মাফ ফরমাও। বাড়িয়ে করে যত মা পইলকলে আমার দোয়ার লগে ফন্তা ফাতিস হইনে প্রত্যেকের দিলের জাজ মুকাসিদ আপনি পুরা করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু अगर करे ओ बात दुबा को जो दिल पर असर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا رحمن.